আসসালামু আলাইকুম। ৭ থেকে ৮ দিন ধরে ধান কাটার পরে আমাদের কিন্তু বর্তমানে সবগুলো ধান কাটাই শেষ। ধান কাটার পরে যে ধানগুলো আমরা জমির মধ্যে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, আজ থেকে কিন্তু সেই ধানগুলো আমরা বাড়িতে নিয়ে আসবো। প্রথমে ভোর সকালে জমির মধ্যে গিয়ে ধানের আঠি বা কাড়ি যেটা আছে এটা কিন্তু খড় দিয়ে বাঁধতে হয়। বাঁধার পরে শুকানোর জন্য জমির মধ্যে রেখে দেওয়া হয় ১০টা থেকে ১১টা পর্যন্ত। কারণ শীত কিন্তু প্রচুর পরিমাণে পড়ে ধানের আটির মধ্যে। এই ধানের আটিগুলো শুকানোর জন্য জমির মধ্যে রেখে দেওয়া হয় ১০টা থেকে ১১টা পর্যন্ত। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শুধু ধান বাঁধা হয়। ধানগুলো বাঁধা শেষে ১০টার পর থেকে কিন্তু ধানগুলো বাড়িতে আনা হয়। এই ধানগুলো ঘাড়ে করে বাড়ির মধ্যে নিয়ে আসার পরে আমরা কিন্তু একটা জায়গায় রেখে দেই। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ধান ঢোয়ানো কাজ চলে। ৩টার পর থেকে কিন্তু আমরা এই ধানগুলো, যে ধানগুলো এনে এক জায়গায় রেখে দিয়েছিলাম, এই ধানগুলো আবার কিন্তু আমাদের পুঁজ দিতে হয়। আমার সামনে যে ধানের পুঁজটা দেখতেছেন, এই পুঁজটা কিন্তু ৫ থেকে ৬ দিন ধরে টানা ৫টা মানুষ ধুয়েছে। জমি থেকে এই ধানগুলো আমাদের বাড়ির মধ্যে নিয়ে আসছে টানা ৫টা মানুষ ৫ থেকে ৬ দিন ধরে। যেহেতু এই পুঁজটা অনেকটা উঁচু হয়ে গেছে, এই পুঁজের মধ্যে কিন্তু আমরা আর কোনো রকম ধান উঠাবো না। এর সাইডে কিন্তু আমরা আরো একটা ধানের পুঁজ দিয়ে দেবো। যখন ধানের পুঁজ অনেকটা উঁচু হয়ে যায়, তখন কিন্তু এর উপরে ধান উঠাতে অনেকটা কষ্টকর হয়ে যায়। এ কারণে কিন্তু আমরা এই পুঁজের মধ্যে আর কোনো রকম ধান উঠাবো না, এরকমই রেখে দেবো। আমাদের যে বাকি ধানগুলো আছে, এই বাকি ধানগুলো এর সাইডে একটা ছোট পুঞ্জ আকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।